সিঙ্গাপুরে স্বামীর সঙ্গে ঘুরছেন প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষক, কিন্তু হাজিরা খাতা বলছে ওই সময় তিনি ক্লাসে উপস্থিত ছিলেন, পড়িয়েছেন শিক্ষার্থীদের। যেহেতু হাজিরা খাতায় স্বাক্ষর আছে, সে হিসেবে বেতনও তুলেছেন তিনি। অভিনব এই জালিয়াতিতে অভিযুক্ত সহকারী শিক্ষককে সহযোগিতা করেছেন খোদ সহকারী শিক্ষা অফিসার এবং স্কুলটির প্রধান শিক্ষক। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে কুমিল্লার মুরাদনগর উপজেলার বলিঘর পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। অভিযুক্ত শিক্ষকের নাম তাসলিমা আক্তার। জানা যায় ২০২৩ সালের ৩ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত ১৫ দিনের ছুটি নিয়ে সিঙ্গাপুরে যান তাসলিমা, কিন্তু দেশে ফেরেন ১ মাস পর। এরপর হাজিরা খাতায় ১৫ দিনের ছুটি বাদে বাকি ১৫ দিনের ঘরেও স্বাক্ষর করেন এবং বেতন তুলে নেন। পুরো ব্যাপারটাতে সহযোগিতা করেছেন ওই স্কুলের প্রধান শিক্ষক। স্কুলে অনুপস্থিতির বিষয়টি ঢাকতে গিয়ে তাসলিমা আক্তার আশ্রয় নেন আরও বড় প্রতারণার। দেশে ফিরে বিদ্যালয়ে যোগদানের জন্য শিক্ষা অফিসে আবেদন জমা দেন ৫ সেপ্টেম্বর, অথচ সেই আবেদনপত্রে তারিখ দিয়ে রেখেছেন ২০ আগস্ট। এমন জালিয়াতি সম্পর্কে জানতে চাইলে ফোনে নয়, এই প্রতিনিধির সঙ্গে সরাসরি কথা বলতে চান অভিযুক্ত শিক্ষক তাসলিমা। আমি সরাসরি কথা বলতে চাই। আপনি কোথায় আছেন? আপনার অফিসের ঠিকানা বলেন, আমি আসি। না, দরকার নেই। আমি প্রবলেম বলতে চাই না, আপনার সাথে সরাসরি কথা বলতে। চা খাই একসাথে বসে, সমস্যা নেই। বিষয়টি জানাজানি হওয়ার পর অভিযুক্ত শিক্ষক তাসলিমাকে ৩ কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলেন উপজেলা শিক্ষা অফিসার, কিন্তু সেই নির্দেশ পাত্তা দেননি তিনি। এর মধ্যেই ওই শিক্ষা অফিসার বদলি হয়ে গেলে সেখানে আসেন নতুন আরেকজন। বিষয়টি খোঁজ খবর নিয়ে আরেকবার ওই শিক্ষককে শোকজ করার কথা জানান তিনি। যদি তারা এটা করে থাকে, আগের কোনো আমি তখন ছিলাম না, জি না, করে আপনি থাকে ছিলেন না। তাকে বিভাগীয়ভাবে একটা পানিশমেন্ট দেওয়ার ব্যবস্থা আছে, আর এটা পদক্ষেপ অলরেডি নেওয়া হচ্ছে। একজন শিক্ষকের এমন জালিয়াতি নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে, কারণ কোমলমতি শিক্ষার্থীরা যার কাছ থেকে নীতি নৈতিকতা শেখার কথা, তার কাছ থেকেই শিখছে উল্টোটা। সাইদ রহমান, কালবেলা।